আমরা যখন গণঅভ্যুত্থান করেছি তো অন্তর্ভুক্তর কথা তো আমরা বলি নাই। আপনি দেখুন ৭১ সালে যখন আমরা মুক্তিযুদ্ধ স্বাধীন করলাম তখন কি আমরা অন্তর্ভুক্তের কথা বলেছি যে পাকিস্তানকে অন্তর্ভুক্ত রাখে? করি নাই। তারা যারা এই অন্তর্ভুক্তির কথা বলে তারা মূলত ফ্যাসিস্ট শাসনের মানে ৭১ পরবর্তীতে তো আসলে নতুন রাষ্ট্র গঠন হয়েছে, প্রেক্ষাপট আলাদা ছিল। গণঅভ্যুত্থানের পর নতুন রাষ্ট্র গঠন করা হতে কথা, হ্যাঁ ছিল একই তো কথা। তারপর অন্তর্ভুক্তির কথা এত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ থেকে যারা ফ্যাসিবাদের লালন করে, ফ্যাসিস্ট শক্তি, এদেরকে বাদ দিয়ে সমস্ত জনগণকে আবার তাদের যে গণতান্ত্রিক অধিকার এটা প্রতিষ্ঠিত করা এবং তাদেরকে কি করা, তারা যেন আবারও পুনর্বাসিত হতে না পারে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে। সেদিক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা সঠিক, সমস্যা নাই। কিন্তু ভুলটা কোথায়? ভুলটা হলো এই, আমাদের কোনো রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন, মানে তারা যেন সমাজে পুনর্বাসিত হতে পারে, এইটার কোনো প্রক্রিয়া এই সরকার শুরু করে নাই। ফলে অবশ্যই এই সরকার দোষী। কারণ আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন কিন্তু একই সঙ্গে যারা ভুল রাজনীতিতে ছিল, ভুল চিন্তার অধীনে ছিল, তাদেরকে নতুন করে এডুকেট করা, পলিটিক্যালি এডুকেট করা, নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে নিয়ে যাবার আপনি কোনো ব্যবস্থা করেন নাই। না করার মানেটা হলো তো একই কথায়। আমি তো শেখ হাসিনার সংবিধানে রেখে দিয়েছেন, ওদিকে আপনি আবার রিকনসিডারেশন কেন করবেন? অথবা এই সরকার শেখ হাসিনাকে আবার আনতে চাই, কি করে বলবো আমি জানি না। তো আপনি বলছেন পুনর্বাসন প্রক্রিয়াটা ঠিক না করে যে নিষিদ্ধ করা হলো, এই প্রক্রিয়াটা সঠিক? আমি তো আপনাকে নিষিদ্ধ করাটা সঠিক, তার পাশাপাশি পুনর্বাসনের প্রক্রিয়া থাকা উচিত ছিল। এটা এখনো কেন হয়নি?